তার সাথে যে সাত্তার মারা গেছে, এই বাড়িটি তিনি দ্রুততম নির্মাণ করে দেবেন। পরবর্তীতে যিনি মারা গেলেন জাহাঙ্গীর, আমি এসে খবর পেলাম তার ঘর ও নির্মাণ কাজ, যেহেতু সিলেটের সিটি মেয়র এই দুটি ঘরের দায়িত্ব নিয়েছেন এবং জাহাঙ্গীরের ঘরের দায়িত্ব আমাদের পৌরসভার চেয়ারম্যান উনি নিয়েছেন এবং ঘরের কাজ শুরু হয়েছে। এই তিনটি ঘর তাদের অন্ততপক্ষে মাথা গোঁজার ঠাঁই হবে। করে হাসানের স্মৃতি রক্ষার্থে আমাদের আরও অনেক কাজ করতে হবে। সে একজন শিল্পী ছিল, তার অনেক প্রকাশনা প্রকাশিত হয় নাই। আমি আসার পথেও আমাদের শিল্পকলা একাডেমির সবার সাথে আলাপ করেছি, সুনামগঞ্জে আলাপ করেছি। তার স্মৃতি রক্ষার জন্যে আমরা তার এই কবরকে, এই স্মৃতিকে আমরা যাতে ধরে রাখতে পারি, ধারণ করতে পারি, তার জন্যে এইখানে কি করা যায় সবাইকে নিয়ে পরামর্শ করে করব, যাতে পরবর্তী প্রজন্ম যুগে যুগে তাকে যাতে শ্রদ্ধার সাথে স্মরণ করে এবং সে যেই গ্রামের সন্তান ছিল এবং তার যে একজন সম্ভাবনাময় শিল্পী ছিল, লোকসঙ্গীত শিল্পী ছিল, এটি যাতে আমরা যে গর্ব করি, এটি যাতে আমাদের পরবর্তী প্রজন্ম তারাও যাতে শ্রদ্ধার সাথে উন্নয়নের জন্য আমরা যথাযথ ব্যবস্থা নেব। তার প্রকাশনা যেগুলি অপ্রকাশিত রয়েছে তার প্রকাশনার ব্যবস্থা নেব এবং যে দাবিটি আমার কাছে অন্যান্য তার শিল্পীরা, শিল্পী জগৎ থেকে অনেকেই আমার সাথে কথা বলেছেন, বিশেষ করে তাকে প্রমোট করার জন্য দূরবীন শাহ স্মৃতি সংসদের আকি হক যে শিল্পী, সবসময়ই তার শুভাকাঙ্ক্ষী এবং সে অনেক কান্নাকাটি করেছে আমাদের হাসানের মৃত্যুর পর। তো তাদের একটি যে তার স্মৃতি কিভাবে অম্লান রাখা যায়। এখন কেউ কেউ প্রস্তাব রেখেছেন যে বঙ্গবন্ধু এই যে রাস্তা গোল চত্বর, এই চত্বরের নামকরণ করার। কেউ কেউ বলেছেন ওনার এই ৮ গ্রামের রাস্তা নাই, এটা বলে নাই সে। ৮ গ্রামের রাস্তা আমি ৯৬ এক মেয়াদে এই রাস্তার কাজ আমরা করেছিলাম। এটি অসম্পূর্ণ ছিল, পীরপুর পর্যন্ত পৌঁছায় নাই। পরবর্তীতে নির্বাচিত হওয়ার পর পীরপুর পর্যন্ত এই রাস্তাটি পাকাকরণ সম্পন্ন হয়েছিল, কিন্তু নদীগর্ভে এবং বন্যায় এই রাস্তাটা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে সে গানে গানে এলাকার দাবিগুলি, মানুষের মনের কথাগুলি সে প্রকাশ করেছে। তো আমরা ৮ গ্রামবাসীর সাথে বসবো। ৮ গ্রামবাসী যদি মনে করেন তাদের এই সন্তানের নামে এই রাস্তাটির নামকরণ করবেন, আমরা এই রাস্তাটি সংস্কার করে এটিও তার নামে উৎসর্গ করতে পারি। আর আমি আমাদের সংস্কৃতি মন্ত্রী এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আগামী সপ্তাহে দেখা করব এবং ওনার সম্মতি ছাড়া এটি করা সম্ভব হবে না। যেটি আমাদের এই যে গোল চত্বর বা সড়ক, মহাসড়কের নামকরণের বিষয়টি, তো নিশ্চয়ই উনি আমাদের কথা শুনবেন এবং আমরা চেষ্টা করব, যথাসাধ্য চেষ্টা করব আজকের যে জনদাবি, যে দাবিটি উঠেছে সেই দাবির প্রেক্ষিতে আমরা যাতে তার স্মৃতি ধরে রাখতে পারি, এই দাবিগুলি বাস্তবায়ন করতে পারি। আমরা ব্যক্তিগত উদ্যোগে আমি 3 জনের জন্যেই আমরা কিছু অর্থ সংস্থান করছি। আমাদের ইয়নো সাহেবের সাথে আলাপ হয়েছে, ওসি সাহেবের সাথে আসছেন আমাদের ছাত্রকের, আমাদের পরিসর থেকে আমরা চেষ্টা করব যাতে ব্যক্তিগতভাবে এবং প্রধানমন্ত্রীর উন্নয়ন মানে যে ওনার যে অনুদান তহবিল থেকেও আমরা কিছু অর্থ নেওয়ার চেষ্টা করব এবং আরও বিভিন্ন জায়গায় আমরা নক করতেছি একটা ভালো পরিমাণ অর্থ দিয়ে। কারণ ঘর তো পেয়ে গেছে, ঘরে তো আর খাবার দিবে না, এই বাচ্চারা করতে হবে, মানুষ হতে হবে, কাজেই তাদেরকে কিছু হওয়ার জন্যে যা যা করা দরকার ইনশাল্লাহ আমরা করব। মাননীয় প্রধানমন্ত্রী ব্যাংকক গেছেন, থাইল্যান্ডে গেছেন, আসবেন 29 তারিখে। 2 তারিখে আমাদের সংসদ অধিবেশন,
এই অধিবেশনেরই কোনো এক ফাঁকে আমি এদের বিষয়টা নিয়ে ওনার সাথে দেখা করব এবং আমি আশাবাদী, কারণ আমি যখনই এই সমস্ত বিষয় নিয়ে গেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত মানবিক, অত্যন্ত উদার, তিনি আমাদেরকে অবশ্যই ফিরিয়ে দেবেন না। ছাতকবাসীর বা দেশবাসীর তাদের প্রতি নেত্রীর যথেষ্ট আন্তরিকতা আছে, যথেষ্ট দুর্বলতা আছে। আপনারা জানেন যত মরমী কবি, এই করিম বলেন, দূরবীন শাহ তো আওয়ামী লীগের সভাপতি ছিলেন। কাজেই গণসংগীতের সাথে আমাদের গণসংগঠনের সম্পর্ক রয়েছে এবং আপনার আত্মার একটা সম্পর্ক আছে। আমরা অবশ্যই চেষ্টা করব যে তাদের যেভাবেই হোক, কিন্তু হারিয়ে যাওয়া হাসানকে তো আর পাওয়া যাবে না। আসছি তার মাকে, তিনি যাতে দোয়া করেন আল্লাহ যাতে তাকে বেহেশত নসিব করে, এবং তার মনোবল ভাঙলে হবে না। তিনি এখন আছেন, সুস্থ আছেন, তিনি যাতে তার এদেরকে সঠিকভাবে লেখাপড়া করার পরিচালনা করেন, এটাই আমাদের প্রত্যাশা। আমার বলার একটাও বক্তব্য মনে হয়, ওই দিন আমার ছেলের সাথে যারা গিয়া আহত হয়েছে, তারা যে হয়েছে তারাও দেখতা, এরপরে ও যে রাস্তাটাও হইয়া দিতা, আর ওই যে গুলচত্বর, ওটা তো আমার দাবি রইল।